এই এপিসোডের শুরুতে মিস্টার কুডো বলেন, তাহলে তুমি আমার ফিয়ন্সে। এইটা আমার বাড়ি, এখানে আমি যা বলবো তাই হবে। মিও বলে, আপনি যা বলবেন তাই হবে। আপনার অন্য কোনো শর্ত থাকলে বলতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তী সিনে বৃদ্ধ মহিলা বলেন, মিস মিও আপনি এখন থেকে এখানে থাকবেন। আমাদের কুডো স্যার অনেক ভালো মানুষ। চারিদিকে তাকে নিয়ে অনেক বদনাম ছড়ানো হয়েছে। মিও বলে, আমাকে এত সুন্দর বাড়িতে থাকতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তারপর মিও বিছানাতে ঘুমিয়ে পড়ে মনে মনে বলে, এত সুন্দর নরম বিছানাতে আগে কখনো ঘুমাইনি। আমি তো ভেবেছিলাম এখানে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। মিস্টার কুডো হয়তো মনে করেন আমার কাছে কোনো অলৌকিক শক্তি আছে, কিন্তু আমার কাছে কিছুই নেই। যখন মিস্টার কুডো জানতে পারবে আমার কাছে কোন অলৌকিক শক্তি নেই, তখনই আমাকে বাকি সবার মতো অবহেলা করবে। রাতে মিও ঘুমানোর সময় তার অতীতের একটি স্বপ্ন দেখে, যেখানে তার বাবা মিও ও কাইয়ার অলৌকিক শক্তি পরীক্ষা করে। তার বাবা বলেন, চলো দেখি কার কাছে রুহু দেখার শক্তি রয়েছে। তারপর একটি বাক্স খুলেন। অদৃশ্য কিছু কাইয়ার দিকে যেতে থাকেন এবং সে ভয় পেতে থাকে। তার বাবা তাকে সান্ত্বনা দেয়, ভয় পেও না কাইয়া, তোমার কাছে রুহু দেখার শক্তি আছে। কিন্তু মিও তোমার কাছে কোনো শক্তি নাই। এরপর থেকেই কাইয়াকে সবাই ভালোবাসে, রাজকন্যার মতো বড় হতে থাকে, আর মিওকে কাজের লোকের মতো ট্রিট করা শুরু করে। ভোরে মিওর ঘুম ভেঙে যায়। তার কিছুক্ষণ পর বৃদ্ধ মহিলা আসেন। এসেই দেখুন মিও রান্না করছেন। তিনি বলেন, মিস মিও আপনি এত সকালে রান্না করতেছেন, দেখতে অনেক সুন্দর লাগতেছে। মিও বলে, আমার রান্না করা খাবার দিলে কি মিস্টার কুডো রাগ করবেন? বৃদ্ধ মহিলা বলল, না, সে রাগ করবে না। তারপর মিস্টার কুডোকে খাবার খেতে দেয়। বৃদ্ধ মহিলা বলে, মিস্টার কুডো আজকের খাবার মিস মিও বানিয়েছে। মিস্টার কুডো বলে, মিও আমার পাশে এসে বসো, এই খাবার প্রথমে তোমাকে খেতে হবে। এই কথা শুনে মিও চুপ করে থাকে। তারপর কুডো বলে, তুমি খাবার না খেলে বুঝে নেব যে খাবারে বিষ আছে। যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হব যে তোমার রান্না করা খাবারে বিষ নাই, ততক্ষণ পর্যন্ত তোমার রান্না করা খাবার খাবো না। এই বলে কুডো চলে যায়। মিও ওইখানে মন খারাপ করে বসে থাকে। পরবর্তী সিনে কুডো তার আর্মিরদের ভাষণ দিচ্ছে যে, আমাদের এখানে অনেক পিশাচ রয়েছে, তাদেরকে মারা ও মানুষদের সুরক্ষা দেওয়াই আমাদের কাজ। এখানে জানা যায় মিস্টার কুডো একজন আর্মি কমান্ডার। অফিসে বসে কুডো বৃদ্ধ মহিলার কথা ভাবতে থাকে। তিনি বলেছিল যে মিও ভালো মেয়ে, ও খাবারে কখনো বিষ মিশাতে পারে না। আপনি শুধু শুধু ওরে সন্দেহ করছেন। মিও মন খারাপ করে কুডোর জন্য অপেক্ষা করতেছে। অন্যদিকে মিওর বাবা মিস্টার কোজির সাথে বিয়ের বিষয়ে কথা বলছিলেন। তিনি বলেন, কোজি তুমি আজকে থেকে এখানেই থাকবা। বিয়ের জন্য তোমাকে অনেক কাজ করতে হবে, এই জন্য তুমি অনেক ব্যস্ত থাকবা, কিন্তু আমি নিশ্চিত তুমি সব নিজের হাতে সমাধান করতে পারবে। কোজি বলে, আপনি কোনো চিন্তা করবে না, সবকিছু আমি সামলে নিতে পারবো। এদিকে কোজি যেই রুমে থাকবে সেই রুম পরিষ্কার করা হচ্ছিল। কোজি এসে বলে, এই আবর্জনাগুলো আমাকে দেও, আমি ফেলে দেই। কাইয়া তখন কোজিকে ময়লাগুলো দিয়ে দেয় ফেলে আসার জন্য। তারপর কোজি মিওর রুমে ময়লা ফেলতে যায়। তখনই আবার কাইয়া বলে, মিস্টার কোজি আমার রুমের ময়লাগুলো ফেলে দিন, হবু জামাইকে কাজের লোকের মতো খাটাচ্ছে। ছি ছি। পরবর্তী সিনে কুডো বাসায় আসে এবং মিও মাফ চায় আর বলে, মাফ করবেন মিস্টার কুডো, আমি আপনাকে রাগ করাতে চাইনি। আমিও আপনার জায়গা হলে একজন অপরিচিত মানুষের হাতের রান্না কখনোই খেতাম না। রাতের খাবার বৃদ্ধ মহিলা বানিয়েছে, সকালের খাবারে কোনো বিষ ছিল না। কুডো বলে, আমি তোমাকে সন্দেহ করছিলাম না, আমি শুধু অপরিচিত মানুষের হাতের রান্না খাই না। এই বলে কুডো রুমে চলে যায়। মিস্টার কুডো যখন খাবার মুখে দেয় তখন দেখে খাবার ঠান্ডা হয়ে গেছে। মিও বলে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। কুডো বলল, এখানে তোমার কোনো দোষ নেই, তুমি সব সময় ক্ষমা চাও কেন? কারণ কি, যারা বেশি ক্ষমা চায় তাদের কোনো মান সম্মান থাকে না। মিও তুমি কি খাবার খেয়েছ? মিও বলে, না মিস্টার কুডো, আমার খিদা নাই। মিস্টার কুডো বলে, তোমার শরীর ঠিক আছে, খাবার খাবে না কেন? মিও বলে, না মিস্টার কুডো, আমার খিদা নেই। এরপর কুডো খাবার খেয়ে চলে যায়, আর মিও রান্নাঘর পরিষ্কার করতে চলে আসে। তখন মিস্টার কুডো এসে বলে, সকালে তোমার খাবার না খাওয়ার জন্য মাফ করে দিও। কালকে বৃদ্ধ মহিলা দেরি করে আসবে,
তাই তুমি বানিও কালকের খাবার। মিও বলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মিও তার অতীতের একটি স্মৃতি মনে করে, যেখানে সে তার মায়ের কিমোরো খুঁজে পাচ্ছিল না। তার দাসীদের বলে কিমোরো কোথায়? নিশ্চয়ই সৎ মা ও বোন নিয়েছে। আমি এখন তাদের কাছ থেকে নিয়ে আসতেছি। আনতে গেলে তার সৎ মা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন মিওর কাছ থেকে একটি চিরুনি পড়ে যায়। সৎ মা এটি দেখে হাসতে থাকে আর বলে, এটি তোর মায়ের না? এই বলেই পাড়া দিয়ে ভেঙে ফেলে। সিন বর্তমানে আসে এবং মিও সেই ভাঙা চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে। মিও যেই কাপড়টি পরে সেইটাও ছিঁড়া ফাটা। যখন মিও রান্না বানানো শুরু করবে তখনই বৃদ্ধ মহিলা চলে আসে। মিও বলে, আপনি না একটু পরে আসবেন তাহলে এখন আসছেন কিভাবে? বৃদ্ধ মহিলা বলল, মিস্টার কুডো কালকের মতো আপনার সাথে একই ব্যবহার করে এই কথা ভেবেই আমি আজকে তাড়াতাড়ি আসছি। আপনি রেস্ট করুন, আমি খাবার বানাচ্ছি। মিও বলে, আসলে মিস্টার কুডো আমাকে আজকে খাবার বানাতে বলেছেন, কিন্তু মিস্টার কুডো কি আমার রান্না করা খাবার পছন্দ করবে? বৃদ্ধ মহিলা বলল, অবশ্যই করবে, আমি আপনাকে সাহায্য করব। তারা দুজন মিলে মিস্টার কুডোর জন্য রান্না করে। মিও আজকে 2 জনের জন্য খাবার নিয়ে আসে। মিস্টার কুডো বলে, খাওয়া শুরু করো। খাবার মুখে দেওয়ার সাথে সাথে কুডোর অনেক ভালো লাগে এবং খাবারের প্রশংসা শুরু করে। প্রশংসা শুনে মিওর চোখে পানি চলে আসে, কারণ মিওর খাবারের প্রশংসা অন্য কেউ এর আগে করে নাই। খাবার শেষে মিও প্লেট ধুতে চলে যায়। মিস্টার কুডো বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করে, মিওর আচরণের মধ্যে কোনো পারিবারিক শিক্ষার ছোঁয়া নাই? বৃদ্ধ মহিলা বলেন, হে, আমারও তাই মনে হয়। কুডো বলল, আমি মিওর ব্যাপারে সব ইনভেস্টিগেট করব। সিন শিফট হয়, মিওর বাবা অন্য একজন লোকের সাথে কথা বলতে দেখা যায়। লোকটি বলল, তুমি ওয়াদা করেছিলে তুমি মিওকে আমার ছেলের সাথে বিয়ে দেবে, কারণ মিও উসুবা পরিবারের মেয়ে। এর সাথে সাথে মাই হ্যাপি ম্যারেজের পর্ব 2 শেষ হয়ে যায়। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন।